সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বাকারার দুটি আয়াত তেলাওয়াত করেছি। মূলত চারটি আয়াতের কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা এটি সবথেকে বড় সূরা। পবিত্র কুরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে যদি সূরা ফাতিহাকে বাদ দেওয়া হয় তাহলে সর্বপ্রথম সূরার নাম হচ্ছে সূরা বাকারা এবং এই সূরাটি হচ্ছে মাদানী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই সূরাটি নাজিল করেন। সম্মানিত হাজিরিন, এই সূরাটির গুরুত্ব অত্যন্ত বেশি। কেন? কারণ হচ্ছে এই সূরার মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন ফুস্তাতুল কোরআন। এই কোরআন হচ্ছে কোরআনের এই সূরাটি, সূরা বাকারা হচ্ছে পুরা কোরআনের ছাউনি। পুরা কোরআনের ছাউনি হচ্ছে এই সূরা বাকারা। কেন? মুফাসসিরিন ইকরাম বলেন এই সূরার মধ্যে 1000 আদেশ রয়েছে, এই সূরার মধ্যে 1000 নিষেধ রয়েছে, এই সূরার মধ্যে 1000 সংবাদ রয়েছে। বিভিন্ন সংবাদ আল্লাহ তাআলা, ব্রেকিং নিউজ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। শুধু তাই না, এই সূরার আয়াতের সংখ্যা হচ্ছে 287টি। সব থেকে বেশি আয়াত সম্বলিত সূরা হচ্ছে সূরা বাকারা এবং এই সূরার 6221টি শব্দ রয়েছে। 6221টি শব্দ রয়েছে এবং 25,000 অক্ষর রয়েছে এই সূরার মধ্যে। এই সূরার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি এবং তার পরের 2 আয়াত সহ মোট 3 আয়াত এবং শেষের 3 আয়াত লিল্লাহি মা ফিস সামা থেকে এই মোট 10 আয়াত যেই ব্যক্তি সকাল সন্ধ্যা পাঠ করবে, ওই ঘরে কখনো কোনো শয়তান প্রবেশ করবে না। যদি রাতের বেলা পড়া হয়, সারা রাত আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ঘরের গেটের মধ্যে দারওয়ান বানিয়ে আল্লাহ তাআলা শয়তান থেকে ওই ঘরকে মাহফুজ করে দেন। পড়ি সুবহানাল্লাহ। এবং যদি কোনো পাগল উম্মাদ ব্যক্তির উপরে এই 10টি আয়াত পাঠ করে ফু দেওয়া হয়, দম করা হয়, আল্লাহর হাবিব বলেন ওই উম্মাদ আর পাগল ব্যক্তি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, আল্লাহর হাবিব বলেন সেই ঘরের মধ্যে কোনো জিন, কোনো শয়তান প্রবেশ করে না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই সূরার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আয়াত, ওহী নাজিলের সর্বশেষ যে আয়াতটি নাজিল করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, প্রতিটি মানুষকে, প্রতিটি নফস, প্রতিটি পশু পাখি, জীব জন্তু জানোয়ার সবাইকে পরিপূর্ণ হিসাব দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যা কিছু আমরা দুনিয়াতে করেছি সব কিছুর হিসাব দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন, এবং আমাদের উপরে পরিপূর্ণ হিসাব নেওয়ার সময় কোনো জুলুম করা হবে না, কম বেশি করা হবে না। এই আয়াতটি সর্বশেষ আয়াত। মুফাসসিরিন ইকরাম বলেন এই আয়াতটিও এই পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে রয়েছে এবং শেষের দিকে আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন, সুদের আয়াত যেগুলো, ওই সুদ সম্পর্কে যে আয়াতগুলো রয়েছে এগুলো আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে নাজিল করেছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, সুতরাং এই সূরার গুরুত্ব অত্যন্ত বেশি।
এই জন্য প্রতিটা মানুষের উচিত এই সূরা বাকারা নিয়মিত 2 আয়াত 4 আয়াত করে নিয়মিত তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরা থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই 2টি আয়াত এবং আরও সামনের 2টি আয়াত, মোট 4টি আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু তাফসির করার নিয়ত করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলোর ব্যাপারে অনেক ব্যাখ্যা রয়েছে। তব সব থেকে সহজ ব্যাখ্যা যেটা মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহর হাবিব বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। পবিত্র কোরআনুল কারীমের যত আয়াত রয়েছে এই আয়াতগুলো হচ্ছে 2 প্রকার। কিছু আয়াত এমন রয়েছে যেগুলোকে বলা হয় মুতাশাবিহাত, যেগুলোর অর্থ আমাদের জানা নেই, শুধু আমরা তেলাওয়াত করি, সওয়াব অর্জন করি, কিন্তু এগুলোর অর্থ আমাদেরও জানা নেই, এমনকি রাসূলও জানতেন না। আল্লাহর হাবিব নিজে বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। যদি আল্লাহর হাবিব এই কথা বলেন, আমাদের আরও কিছু বলার আছে? কিছু বলার নেই। আর কিছু আয়াত যেগুলোকে বলা হয় মুহকামাত, যেগুলো সুস্পষ্ট, যেগুলোর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বুঝি, করি, আমরা পড়ি, আপনারা পড়েন, বুঝেন, এগুলোকে বলা হয় মুহকামাত। সুতরাং পবিত্র কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা মুতাশাবিহাত আয়াতের একটা অংশ আলিফ লাম মিম ব্যবহার করেছেন। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন, এর অর্থ কেউ কোনো মানুষ জানে না। এরপর আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এই কিতাব অর্থাৎ এই কোরআন, এই কিতাব এটা এমন একটি কিতাব লা রাইবা ফি আই লা শাক্কা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই পবিত্র কোরআনুল কারীম এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। আছে নাকি? নাই। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকল মানুষকে একটি চ্যালেঞ্জ দিলেন যে তোমরা আমার এই কিতাবের মধ্যে যদি কোনো সন্দেহ, সংশয়, কোনো ভুল ভ্রান্তি বের করতে পারো, বাস তাহলে আমার এই কিতাব বাতিল। কিন্তু এই কিতাবের মধ্যে যে কোনো সন্দেহ সংশয় নাই, এটা কাফেররাও বিশ্বাস করত। এবং তৎ পরবর্তী যুগের যত বেঈমান এসেছে, যত ইহুদি খ্রিস্টান এসেছে, যারা এই কোরআনের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করেছে, তারা মূলত ভুল খুঁজতে গিয়ে নিজেরা ভুল প্রমাণিত হয়ে কোরআনের বাণীর দ্বারা তারা সকলেই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যদি পারো আমার এই কোরআনের ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, একটা সূরার মতো একটা সূরা বানাও। কেউ পেরেছে? পারে নাই। অনেক মানুষ চেষ্টা করেছে, মক্কার বড় বড় কবি সাহিত্য যারা ছিল তারাও চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে পারে নাই, বরং ব্যর্থ হয়েছে, বৃথা চেষ্টা করেছে, তাদের কোনো চেষ্টাই কাজে আসে নাই। আল্লাহ তাআলা প্রথমেই মানুষের সন্দেহ সংশয় দূর করে দিয়েছেন। তার মানে এই কোরআনে আল্লাহ যা বলেছেন মানুষের জন্য প্রয়োজনীয়, মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নির্ধারিত, এবং কোরআন প্রতিদিন আপডেট। মানুষের কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু আল্লাহ জানেন, এবং আল্লাহ তাআলা জেনে তার জন্য কিয়ামত পর্যন্ত মানুষের সকল বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ এই কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া তাফসীলাল লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে প্রতিটি বিষয়ের বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা রয়েছে। আমাদের কাজ হচ্ছে এই ব্যাখ্যাগুলো জেনে আমল করা, মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই সন্দেহ সংশয় দূর করে দিয়ে বলেন হুদাল লিল মুত্তাকিন,
এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য পথ প্রদর্শক হচ্ছে এই কোরআন। এখন মুত্তাকি কারা, এই মুত্তাকি কারা এর ব্যাখ্যা অনেক, তবে দুই একটা আপনাদেরকে বলি। আল ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। মুত্তাকি বলা হয় তাদেরকেই যারা আল্লাহ তাআলার প্রতিটি আদেশকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলে এবং আল্লাহ তাআলার প্রতিটি নিষেধকে নিজের থেকে বিরত থাকে, নিষেধগুলো থেকে নিজেকে পরিহার করে চলে, তারাই হচ্ছে মুত্তাকি এক কথায়। এখন আল্লাহ বলছেন এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তার মানে কি, যারা অমুসলিম তারা তো মুত্তাকি না, যারা কাফের, যারা হিন্দু, যারা মূর্তি পূজক, যারা অগ্নি পূজক, যারা বিভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী রয়েছে তারা তো মুত্তাকি হতে পারে না। সুতরাং তাদের জন্য কি কোরআন হেদায়েত হবে না? আল্লাহ বলেন কুল হুয়ালিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাআ। কুল হুয়ালিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাআ। আল্লাহ বলেন যারা ঈমানদার, কুল নবী আপনি বলুন, লিল্লাযীনা আমানু যারা ঈমানদার তাদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক, ওয়া শিফাআ এবং সকল রোগের প্রতিষেধক। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ক্বাদ জাআতকুম তোমাদের কাছে এসেছে, মাউইযাতুন মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে কিছু উপদেশ, তার মানে কোরআন। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। এবং এই কোরআন তোমাদের অন্তরের মধ্যে যত রোগ রয়েছে সকল রোগের প্রতিষেধক। আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। একাধিক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে এই কোরআন এরা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, অর্থাৎ যারা এই কোরআনের সাথে থাকবে, যারা কোরআনের সাথে থাকবে, যারা কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে চিন্তা করবে, কোরআন পড়বে, তাদের জন্য এই কোরআন পথ প্রদর্শক। আর যারা কোরআন পড়বে না, কোরআন ধরবে না, কোরআন জানবেও না, কোরআন মানবেও না, তাদের জন্য এই কোরআন পথ প্রদর্শক না। সুতরাং যদি আমরা চাই যে কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক হোক, কোরআন আমাদের রাহবার হোক, যদি এটা চাই আমাদের কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, এরপরে মানতে হবে। যদি আমরা কোরআন পড়তেই না জানি, কোরআন যদি আমরা না জানি, তাহলে আমরা মানব কিভাবে? এই জন্য প্রতিটা উম্মার মুসলিমার দায়িত্ব হচ্ছে প্রথম জীবনে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআন শেখা। কোরআন না শিখে যদি কেউ কবরে যায় সবাইকে ধরা খেতে হবে, কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম যদি আমি আপনি না বলতে পারি, আল্লাহর সাথে কথা বলতে না পারি, আল্লাহ বলবে এতটা লম্বা জীবন দিয়েছিলাম কি করেছো? এত লম্বা জীবন দেওয়ার পরেও একদিন আমার কোরআন পড়ো নাই, কোরআন পড়ার চেষ্টাও করো নাই, আমার সাথে কি তোমার কথা বলতে ইচ্ছা হয় নাই? দুনিয়াতে আশিক মাশুক রমজিস কিরামান ওয়া কাতিবিন রাহাম খবর নিস। দুনিয়াতে যদি কেউ কাউকে ভালোবাসে দেখবেন তাকে বারবার দেখতে মন চায়। দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে তার কথা শুনতেও তার ভালো লাগে। দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে তার কাছে যেতেও ভালো লাগে। দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে তার জন্য খরচ করতেও ভালো লাগে। আর যদি কারোর সাথে কারো শত্রুতা থাকে তার ছায়াটাও সে পাড়াতে চায় না। যদি কারোর সাথে শত্রুতা থাকে তার ভালো কথাটাও তার ভালো লাগে না। যদি কারোর সাথে শত্রুতা থাকে তার যেই একদম আপন মানুষ হলেও তাকে আর দেখতে মন চায় না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তো তোমার প্রিয় হতে পারি নাই,
আমি তোমার প্রিয় হতে পারি নাই, আর এই জন্যই তো তুমি কোনোদিন আমার সাথে কথা বলার চেষ্টা করো নাই। আমি যে তোমার রব, তুমি তো কোনোদিন আমার সাথে কথা বলার চেষ্টা করো নাই। আপনি কি কখনো ভেবেছেন এটা? আপনি আপনার সন্তানের সাথে দৈনিক কতবার কথা বলেন? আপনি আপনার স্ত্রীর সাথে দৈনিক কতবার কথা বলেন? আপনি আপনার ব্যবসায়ী কারণে আপনার ব্যবসায়ী মহলের সাথে দৈনিক কতবার কথা বলেন? আপনি আপনার বন্ধু মহলের সাথে কতবার কথা বলেন? আপনার প্রয়োজনে অপ্রয়োজনে আপনি বিনা কারণে বিভিন্ন জায়গায় অর্থক কথা বলে থাকেন। কিন্তু কখনো কি চিন্তা করেছেন সারা দিনে আমি কতগুলো কথা বলেছি, আর আমি আমার আল্লাহর সাথে সারা দিনে কয়বার কথা বলেছি? একটা আয়াত পড়া মানে আমি আমার আল্লাহর সাথে একবার কথা বললাম। আমি কি সারা দিনে একবারও আমি আমার আল্লাহর সাথে কথা বলেছি? যদি না বলে থাকি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে যে তুমি তো, তোমার কাছে তোমার সন্তান প্রিয় ছিল, তোমার কাছে তোমার স্ত্রী প্রিয় ছিল, তোমার কাছে তোমার ব্যবসা প্রিয় ছিল, তোমার কাছে তোমার বন্ধু বান্ধব প্রিয় ছিল, এই জন্য তাদের জন্য সময় হয়েছে, স্ত্রীর জন্য সময় হয়েছে, সন্তানের জন্য সময় হয়েছে, ব্যবসার জন্য সময় হয়েছে, চাকরির জন্য সময় হয়েছে। আমার এই কোরআন পড়ার জন্য, শিখার জন্য, বুঝার জন্য তোমার সময় হয় নাই। আমার সাথে তুমি কথা বলতে চাও নাই। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলবেন, যারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো, তাদেরকে অন্ধ বানিয়ে দিব। তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। ও আল্লাহ, আপনি আমাকে কেন অন্ধ বানিয়ে দিলেন? দুনিয়া তো আমার চোখ ছিল, আমি তো চোখ দিয়ে সব কিছু দেখতাম, এখন কেন দেখি না? আল্লাহ বলবেন, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার মধ্যে সবার সাথে কথা বলার সময় হয়েছে, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেছো, বন্ধুর সাথে কথা বলেছো, বান্ধবীর সাথে কথা বলেছো, বাবা মার সাথে কথা বলেছো, সন্তানের সাথে কথা বলেছো, স্ত্রীর সাথে কথা বলেছো, কিন্তু আমার সাথে কথা বলার তোমার সুযোগ হয় নাই। আমার সাথে কথা বলার তোমার সুযোগ হয় নাই। যে জবান আমি তোমাকে দিয়েছি, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা আমি তোমাকে জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি। আমি চাইলে তোমাকে জিহ্বা নাও দিতে পারতাম, তোমাকে জিহ্বা দিয়ে আবার বোবা বানিয়ে দিতে পারতাম, কিন্তু তোমাকে বোবা বানাই নাই। তোমাকে জিহ্বা দিয়েছি, তোমাকে ঠোঁট দিয়েছি, এরপরেও এই জিহ্বা দিয়ে কোনোদিন আমার সাথে কথা বলো নাই রে বান্দা। যেহেতু তুমি আমাকে ভুলে গিয়েছো, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমিও আজকে তোমাকে ভুলে গেলাম বান্দা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ যদি এই কথা বলে, বাঁচার উপায় আছে? বলেন তো, বাঁচার উপায় আছে? কখনো হয়তো এইভাবে চিন্তাও করেন নাই যে আসলেই কি আল্লাহর সাথে কথা বলা দরকার? কখনো ভাবেন না এইভাবে, কখনো হয়তো ভাবা হয় নাই। এই যে 50 বছর 60 বছর হায়াত পেলাম, কত মানুষের সাথে কত কথা বললাম, কিন্তু এর 100 ভাগের 1 ভাগ কথা কি আমি আল্লাহর সাথে বলেছি? আল্লাহর সাথে বলি নাই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, বান্দা, দিলে অনেক কষ্ট, দিলে হাজারো ব্যথা, এমন কষ্ট যেটা কার কাছে বলতে পারো না। দিলে কষ্ট জমা হতে হতে দিলটা মনে হয় কখন যেন হার্ট অ্যাটাক হয়ে যায়। এই কষ্টগুলো কার কাছে বলতে পারো না। তখন তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করে আমার সাথে কথা বলো। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন তেলাওয়াত করো, আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি মনে করো, তখন আমি আল্লাহ তোমার দিলটাকে হালকা করে দিব। তোমার দিলের যত কষ্ট আছে সব কষ্টগুলো আমি আল্লাহ তাআলা দূর করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই একবার চিন্তা করেন, এত লম্বা হায়াত পেলাম, কিন্তু আল্লাহর সাথে এখনো কথা বলতে পারি না। বাচ্চা যখন কথা বলতে না পারে, সেদিন কয়েকদিন আগে এক লোক এসেছে, হুজুর আমার ছেলের বয়স এখন 5 বছর, এরপরেও কথা বলে না। ডাক্তার দেখাচ্ছি, অনেক ডাক্তার বলতেছে যে কথা বলবে, কিন্তু 5 বছর হয়ে গেল এখনো কথাই বলে না, কি করি? একটু পানি পড়া দেন।
তো আমি চিন্তা করলাম যে ভাই সন্তানের বয়স 5 বছর, তাকে আর বলি নাই, মনে মনে চিন্তা করলাম যে এই সন্তানের সাথে কথা বলার জন্য, সন্তানের মুখ থেকে বাবা মা এই ডাকটা শোনার জন্য কত অস্থির। কিন্তু আপনি, আমি, বাবা মা যারা সন্তানকে ভালোবাসি, এর থেকে লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমাকে ভালোবাসে। আমার আল্লাহ আমার মুখ থেকে আল্লাহ ডাকটা শুনতে চায়, আল্লাহ আমার মুখ থেকে তার সাথে কথা বলি, এটা আমার আল্লাহ চায়, কিন্তু আমরা করি না। তখন আমার আল্লাহ কতটা কষ্ট পায় চিন্তা করেন একবার। আমি আমার সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনতে চাই, আমার স্ত্রী আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে চায়, আপনি বাবা ডাক শুনতে চান, মা ডাক শুনতে চান। কিন্তু একবারও কি চিন্তা করেছেন বাবা মায়ের থেকে লক্ষ গুণ কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে বেশি। যে বাবা মা তার সন্তানকে এত ভালোবাসে, ওই বাবা মাও সন্তান বিপদে পড়ে গেলে অনেক সময় বাঁচাতে পারে না। কিন্তু আল্লাহকে যদি ডাক দেওয়া হয়, আল্লাহ বলেন ওই সমুদ্রের মাঝখানে কেউ নাই, তখন বিপদে পড়েছো, তখন আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে সেখানেও বাঁচাবো। বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ চায় যে বান্দা তুমি আমার সাথে একটু কথা বলো। আমি তো আমার এই কথা বলার জন্য কোরআন দিয়ে দিলাম তোমাদের কাছে। এই কোরআন হচ্ছে আমার কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম। কিন্তু আল্লাহর এই কালামের সাথে আমাদের সম্পর্ক নাই। আর সম্পর্ক না থাকার কারণে কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক হয় না, কোরআনের কথাগুলো আমাদের ভালো লাগে না। এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান জানাই, যারা কোরআন পড়তে পারেন না, নিজের ভিতরে অনুশোচনা সৃষ্টি করেন যে আল্লাহ অনেক ভুল করেছি, জীবনে তোমার সাথে কথা বলার চেষ্টাও করি নাই, অথচ তুমি যে আমাকে ভালোবাসো এই অনুভূতিটাও আমার নাই। ভাইরা আমার, আল্লাহর কাছে আজকে দিল থেকে তওবা করেন, আর আজকে থেকেই চেষ্টা করেন যে না, সামনের যতদিন বেঁচে থাকবো আমি প্রতিদিন অল্প হোক 2 আয়াত, 4 আয়াত, 10 আয়াত, 20 আয়াত করে 1 ঘন্টা আমি কোরআন তেলাওয়াত করব, আল্লাহর সাথে কথা বলবো। দেখবেন আল্লাহ তাআলা হাজারো কষ্টের মধ্যেও দিলে একটা শান্তি ঢেলে দিবেন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন মুত্তাকিরা কোরআন দিয়ে পথ পাবে। কিন্তু এই মুত্তাকি কারা? মুত্তাকির কিছু গুণাগুণ আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন। যদি কেউ তোমরা মুত্তাকি হতে চাও, যদি তোমরা আল্লাহর সাথে কথা বলতে চাও, তাহলে তোমাদের ভিতরে এই গুণগুলো থাকতে হবে, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। অন্যথায় মুখে স্বীকার করলেও প্রকৃত অর্থে মুত্তাকি হতে পারবে না। আমরা কি মুত্তাকি হতে চাই? সবাই কি বলেন? সবাই চাই। এই জন্য সামনে যে কথাগুলো হবে, এই কথাগুলো মানার নিয়তে শুনতে হবে। যে আজকে থেকে যে কথাগুলো শুনবো মানার নিয়তে শুনবো, অন্য কোনো কারণে নয় যে এখন এসেছি নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে বের হয়ে গেলাম বা শেষ, এমনটা নয়। আল্লাহ বলেন মুত্তাকির 1 নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তারা যারা অদৃশ্য বিষয়গুলো বিশ্বাস করে, যারা না দেখা বিষয়গুলো বিশ্বাস করে। 1 নম্বর, আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করতে হবে। লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। লা আহাদান ওয়ালা সামাদান, আল্লাহ এক, একক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ এক, একক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলার আদেশে সকল কিছু চলে, আল্লাহ তাআলার আদেশে সকল কিছু ধ্বংস হয়ে যায়। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী আছে, একদিন থাকবে না, তখনও থাকবেন আমার আল্লাহ। আল্লাহ পৃথিবীর শুরুতেও ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ বলেন 1 নম্বর, আমার যেই বান্দাগুলো না দেখা বিষয়গুলো বিশ্বাস করে। 1 নম্বর, আমরা আল্লাহকে কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহ আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তো তোমাদেরকে রিজিক দেই, আমি তোমাদেরকে ধন দৌলত দেই, আমি তোমাদেরকে সম্পদ দেই, তোমাদের হায়াত দেই। এই ধন দৌলত, সম্পদ, হায়াত এগুলো আমি তোমাদেরকে দেই পরীক্ষা করার জন্য।
আল্লাহ বলেন যারা না দেখা বিষয়গুলো বিশ্বাস করে, এবং দ্বিতীয় নাম্বার, ফেরেশতা আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু ফেরেশতারা আল্লাহর মাখলুক, তাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন তাদেরকে যা আদেশ করা হয় তারা তা মেনে চলে, অন্য কোনো কাজ তারা করে না। তৃতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পয়গম্বর 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত কিতাব পাঠিয়েছেন, এর মধ্যে 104টি কিতাব প্রসিদ্ধ, তার মধ্যে 4টি সবথেকে বড় কিতাব, এই কিতাবগুলো নবীদের উপরে পাঠিয়েছেন, এগুলো বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরকাল বিশ্বাস করতে হবে, আর তাকদীর বিশ্বাস করতে হবে, ভালো মন্দ তাকদীর বিশ্বাস করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই না দেখা বিষয়গুলোকে বিশ্বাস করবে তারাই 1 নম্বর মুত্তাকির গুণ অর্জন করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে ঈমান আনাম, 1 নম্বর গুণ হচ্ছে তার ঈমান আনয়ন করাম। আর বুখারীর বর্ণনা এসেছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ঈমানের খুঁটি হচ্ছে 5টা, এই 5টা খুঁটির 1 নম্বর খুঁটির নাম হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছু চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে তার, কার? সৃষ্টি যার, বিধান চলবে তার। এখন বলেন আমাদের কে সৃষ্টি করেছে? কে বলেন না কেন, কে সৃষ্টি করেছে? বাবা মা সৃষ্টি করেছে, নেতা নেত্রী সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ হচ্ছেন সকল জিনিসের সৃষ্টিকর্তা। আল্লাহ এটাই বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সুতরাং জমিন যার, বিধান চলবে তার। আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন ও জিন জাতি এবং মানুষ, তোমরা যদি পারো আমার এই রাজত্ব থেকে বের হয়ে যেতে যাও, যদি আমার রাজত্ব থেকে বের হয়ে যেতে চাও তাহলে যেতে পারো, কোনো অসুবিধা নাই। আমার রাজত্বের বাহিরে গেলে আমার আদেশ মানতে হবে না। আর যদি আমার জমিনের মধ্যে থাকো, আমার রাজ্যে থাকো, আমার হুকুম মানতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি কেউ এই দেশে থেকে এই দেশের আইন না মানে, দেশের সরকার তাকে ছেড়ে দিবে মনে হয়? কি বলেন, ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। সে যত বড় ক্ষমতার মালিক হোক, যত বড় সম্পদশালী হোক না কেন, বেনজিরের মতো যত কোটি কোটি টাকার মালিক হোক না কেন, যত সম্পদের মালিক হোক না কেন, কিন্তু ধরা তাকে পড়তেই হবে। আল্লাহর আদালতে ধরা পড়ার আগেই দুদুকের কাছে ধরা খেয়ে যায় যদি, তাহলে আল্লাহর আদালত ধরা খেতে হবে না? অবশ্যই ধরা খেতে হবে। যদি দুনিয়ার আইন না মানলে সরকার তাকে ফাঁসি দেয়, আল্লাহর আইন যদি কেউ না মানে আল্লাহ ফাঁসিতে দিবে কিনা? কি বলেন, যুক্তি আছে না নাই? এখন আল্লাহর আইন হচ্ছে কোরআন, মানতে হবে। এখন এই কোরআন যদি মানতে হয় কষ্ট আসবে। কোরআন বাস্তবায়ন তো এমনি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কাটিয়েছেন। 13টা বছর শুধু জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহর হুকুমে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। নবী, আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, আপনাকে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, আপনাকে কেউ একটা ঢিল ছুড়বে, কেউ আবার গালিও দিবে, আপনার গায়ে কেউ আঘাত করবে, আবার কেউ আপনাকে ফুলও দিবে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। কে আপনাকে ঢিল ছুড়লো আর কে আপনাকে ফুল দিল, কে আপনাকে ভালোবাসলো, কে আপনাকে ঘৃণা করলো, এটা দেখার দরকার নাই। আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। এখন এতদিন পর্যন্ত মায়ের খেয়েছেন, এখন আর মায়ের খাওয়া যাবে না। এখন পাল্টা প্রতিরোধ করতে হবে। যারাই মায়ের দিতে আসবে তাদেরকে মায়ের দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। বলে সুবহানাল্লাহ। প্রথম যুদ্ধের ঘোষণা চলে আসলো।
বদরের যুদ্ধ, আল্লাহ তাআলার আদেশ 313 জনের একটা বাহিনী যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো, আর অপরদিকে সশস্ত্র বাহিনী 1000। আল্লাহ তাআলা পৃথিবীর সামনে ওই 1000 সশস্ত্র বাহিনীকে এমনভাবে পরাজিত করলেন, দুনিয়ার বিশ্বের সকল মানুষ দেখলো যে না, মুহাম্মদের বাহিনী সংখ্যায় কম, মাত্র 313 জন, নিরস্ত্র, যাদের কোনো ট্রেনিং নাই, কোনো সমর অস্ত্র নাই, যুদ্ধের কোনো কলা কৌশল জানা নাই, এমন লোকগুলো ওই রকম সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত বাহিনীর বিরুদ্ধে এমন যুদ্ধ করেছে যেই যুদ্ধ পৃথিবীর বুকে এর আগে কেউ দেখে নাই। কাফেরদের 70 জন লিডারকে মাথা কেটে আলাদা করে দিয়েছে, 70 জন লিডারকে বন্দী করেছে, আর সেখান থেকেই মুসলমানদের পাওয়ারের উৎস শুরু হয়েছে। ভাইয়ের আমার, এর কারণ কি ছিল? মুসলমানরা আসলে সংখ্যায় সব সময় কম ছিল, সব সময় কম। মুতার যুদ্ধে মাত্র 3000, অপরদিকে 1 লক্ষ, 3000 সশস্ত্র বাহিনী, আর অপরদিকে 1 লক্ষ রোমান সৈন্য। ওই 1 লক্ষের বিরুদ্ধে 3000 যুদ্ধ করে বিজয় লাভ করেছিল। কারণ কি ছিল? কারণ একটাই ছিল, আল্লাহ বলেন ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ইমানদার হও, আমার ওয়াদা ওই 313 জন যেমন ভাবে ওই 1000-এর বিরুদ্ধে যুদ্ধে বিজয় হয়েছে, 3000 যেমন ভাবে 1 লক্ষের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করেছে, আমি আল্লাহ তোমাদেরকেও বিজয় দিব, পড়ি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ইমানের দুর্বলতা, একজন যদি ভালো কথা বলে আর 3 জন তাকে পিছন থেকে টেনে ধরে যে ভাই ওইদিকে যাওয়া যাবে না। কেন? আরে ওইদিকে গেলে খবর আছে, কাজে ইসলামের জন্য একটা মিছিল হবে, নবীর ইজ্জতে আঘাত এনেছে, 2 জন যায়, 10 জন নামাজ পড়েছে, 2 জন মিছিলে শরিক হয়, আর 8 জন কয় আমার যাওয়ার দরকার নাই। কেন? নামাজ পড়লে যথেষ্ট। আর ওই যে মিছিলে যাওয়া, এগুলো হুজুরদের কাজ, কাজ নাই তো কি করবে, একটু স্লোগান দেয় পকেট ভারী করার জন্য। কথা ঠিক কিনা? ভাইরা আমার, শুধু নামাজ পড়ার নাম ঈমান না। যদি নামাজ পড়ার নাম ঈমান হতো, আমার আপনার নবী মাত্র 10 বছরে 67টা যুদ্ধ করেছে। এমনি যুদ্ধ করে নাই, 27টা যুদ্ধে নিজে সেনা প্রধানের দায়িত্ব পালন করেছে। একটা যুদ্ধের মধ্যে নিজের মাথা থেকে রক্ত ঝরিয়েছে, দান্দান মুবারক শহীদ করেছে, সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে। এরপরেও কাফেরদের থেকে পিছপা হয় নাই, কাফেরদের রক্ত চক্ষুকে ভয় করে নাই। আমরাও যদি ওই সাহাবীদের ঈমান নিয়ে এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আবার ইসলামের বিজয় আমাদের পদচুম্বন করবে, ঠিক কিনা? ভাইরা আমার, কিন্তু আজকে ফিলিস্তিন মাইর খাচ্ছে, ফিলিস্তিন মাইর খাচ্ছে তো খাচ্ছে। আমরা যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলি, আবার কিছু মানুষের চুলকানি শুরু হয়, হুজুর কত শত শত হাজার হাজার মাইল দূরে, ওই বিষয় নিয়ে কথা বলে লাভটা কি? আমরা বলি ভাই লাভ তো অবশ্যই আছে। ঈমানের দাবি, মুসলমানের কোনো বর্ডার নাই, মুসলমানের কোনো দেশ নাই, মুসলমানের কোনো বর্ডার নাই। পৃথিবীর যেখানে যেই জায়গায় মুসলমান নির্যাতিত হবে, সেখানেই মুসলমান তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলবে, নয়তো তাদের পক্ষে দাঁড়িয়ে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শাহাদাতের তামান্না নিয়ে ঝাঁপিয়ে পড়বে, আর শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সেই ঈমান কোথায় গেল আজকে? আমার হাজার হাজার মা বোন নির্যাতিত হচ্ছে। আমি চিন্তা করি একটা আয়াত পড়ে পড়ে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এই আয়াত পড়ি আর চিন্তা করি, কিয়ামতের ময়দানে এখন এই 57টা যে দেশ আছে মুসলমান অন্তর্ভুক্ত, যে 57টা দেশের রাষ্ট্রপ্রধান আছে, এরা আল্লাহর কাছে কি জবাব দিবে? এই 57টা দেশের মুসলমান যারা প্রজা রয়েছে, এরা আল্লাহর কাছে কি জবাব দিবে? কারণ কিয়ামতের ময়দানে এই অসহায় দুর্বল শিশু, নারী শিশু, এরা বলবে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলবেন তোমাদের এমন কি হয়ে গেল, তোমরা অস্ত্র ছেড়ে দিয়েছো?
মা লাকুম, তোমাদের কি হয়ে গেল, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হত্যা করো না, আল্লাহর রাস্তায় কিতাল যুদ্ধ করো না, আল মুস্তাযআফিন, এবং দুর্বল যারা অসহায়, অস্ত্র ধরতে পারে না, শিশু বাচ্চা, বৃদ্ধা বুড়া মানুষ, ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা, নারী পুরুষ, ওয়াল উইলদান, তারা বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমাদেরকে এই জালেম সম্প্রদায়ের কাছ থেকে একটু মুক্তির ব্যবস্থা করে দেন, আমাদের জন্য একটু মুক্তির ব্যবস্থা করে দেন। একজন সুলতান আন-নাসির, একজন নেককার বাদশাহ আমাদের জন্য পাঠান, যেই বাদশাহ আমাদের পক্ষে যুদ্ধ করবে, আমাদের মুক্তির জন্য কথা বলবে। কিন্তু 57টা দেশ ওয়াইসিভুক্ত যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, কেউ কোনো কথা বলে না, কেউ হয়তো নিজের ব্যবসার জন্য কথা বলে না, কেউ পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলে না, চিন্তা করে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, আরেক দেশের সাথে আমার সম্পর্ক খারাপ হবে। কিন্তু আল্লাহর কাছে প্রতিটা নাগরিককে জবাব দিতে হবে। আল্লাহ বলবেন, কি হয়ে গেল তোমাদের, তোমরা যুদ্ধ করো না মুসলমানদের পক্ষ হয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা মুত্তাকি পরহেজগার, তারা আল্লাহ তাআলার আদেশগুলো পরিপূর্ণ মানবে। ওয়া ইউকিমুনাস সালাম, দ্বিতীয় নাম্বার, মুত্তাকি যারা হবে তারা নামাজ আদায় করবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যেই সম্পদ তাদেরকে দিয়েছেন, ওই সম্পদ তারা আল্লাহর রাস্তায় বিনা দ্বিধায় আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ তাআলার রাস্তায় যখন খরচ করার কথা বলা হয়, হুজুর সব ঠিক আছে কিন্তু এই জায়গায় ঠিক নেই, হুজুর জান দিয়ে দেব কোনো অসুবিধা নেই, কিন্তু সম্পদ কামাইতে কি পরিমাণ কষ্ট জানেন? সম্পদ তো কামান না, বুঝেন না, সম্পদ আমরাও কামাই না, চিন্তা করেন। এইভাবে কথা বলে, সম্পদ কামাইতে অনেক কষ্ট, এই জন্য এত বেশি দান করা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা দান করো, লাভ তোমার। 1 টাকা দান করবা, এর থেকে 70 গুণ আমি আল্লাহ বাড়িয়ে দিব, বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুত্তাকির বিশ্বাস। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি দিব। কিন্তু আমরা তো ডাকতে পারি না। আল্লাহ তাআলা বলছেন যে, বান্দা আমাকে ডাকো আমি তোমাকে দিব, কিন্তু আমরা ডাকতেও জানি না, নিতেও পারি না। আল্লাহ তাআলা বলবেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা বান্দাকে ডাকবেন, বলবে, এদিকে আসো, তোমাকে তো আমি তোমার কাছে হাত পেতে একবার খাবার চেয়েছিলাম। সে বলবে, আল্লাহ এটা কি সম্ভব? আপনি খাবার চাবেন, ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো বিশ্বজাহানের মালিক। বলবে যে, হ্যাঁ আমি চেয়েছি। বলো কিভাবে? আল্লাহ বলবে, কেন? ওই যে একটা অসহায় বান্দা তোমার কাছে হাত পেতে বললো যে, ভাই সারাদিন কিছু খাই নাই, একটু খাবার দেন না। আছেন এমন লোক? কি বলেন, নাই মনে হয়? আপনি তাকে ধমক দিয়ে যাও, ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। আল্লাহ বলেন, আনতা রব্বুল আলামিন, বান্দা ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার ধমক দিও না। দিতে পারো নাই, চুপ থাকো, বলো ভাই মাফ করেন, ধমক দিও না। ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলা আমাকে ওই দিন, তুমি তো তাকে ধমক দাও নাই, আমি আল্লাহকে ধমক দিয়েছো, আমি আল্লাহকে তাড়িয়ে দিয়েছো। সুতরাং আজকে আমার কাছে তোমার কোনো স্থান নাই। তৃতীয় নাম্বার, যারা মুত্তাকি হবে তাদের গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন, তৃতীয় নাম্বার, ওয়াল্লাযীনা, যারা ইউমিনুনা, ঈমান আনয়ন করে, বিমা উনজিলা ইলাইক, যা আপনার কাছে পাঠানো হয়েছে। নবী আপনার কাছে যেই কোরআন নাজিল করা হয়েছে, ওই কোরআনকে যারা বিশ্বাস করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যত নবী এসেছে, যা কিছু নাজিল করা হয়েছে তার উপরে যারা ঈমান আনয়ন করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর এরাই মূলত পরকালে চূড়ান্ত বিশ্বাসী, এদের দিলে চূড়ান্ত বিশ্বাস আছে। এই জন্য এরা কখন কোরআন ছাড়ে, জানে কোরআন ধরলে মাইর খাইতে হয়, জানে কোরআনের সাথে থাকলে বিপদ আসে, জানে কোরআনের সাথে থাকলে জেলেও যাওয়া লাগতে পারে, জানে, তারপরে কোরআন ছাড়ে না। চিন্তা করে কি আছে এর মধ্যে,
যে এত শাস্তি দেওয়া হয়, এত বকা দেওয়া হয়, এত অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়, এত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, এরপরেও কেন এরা কোরআন ছাড়ে না? আরো অত্যন্ত দুঃখের বিষয়, একটা বিষয় আপনাদেরকে সচেতন করতে চাই। আবার একটা জঙ্গি নাটক খেলা শুরু হয়েছে। জঙ্গি নাটক খেলা শুরু হয়েছে। কিছুদিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে কওমি মাদ্রাসাগুলো জঙ্গি মুক্ত। আবার এই গত কয়েকদিন আগে থেকে দেখা শুরু করলাম যে আবার কওমি মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বানানোর একটা নাটক তৈরি করা হচ্ছে। 3টা ছাত্র একটা জায়গায় তারা লিখনি আপনার তাদের কর্মশালা ছিল, সেখানে গিয়েছে। ওই কর্মশালা শেষ করে বাড়িতে ফিরছিল, আর রাস্তায় তাদেরকে র্যাব ধরেছে। র্যাব ধরে বলেছে আমরা জঙ্গি ধরেছি। কিন্তু ওই ছেলেগুলো মূলত একটা মাদ্রাসায় গিয়েছিল পড়ার জন্য, পড়ে বাড়িতে ফিরছে, আর তাদেরকে রাস্তায় ধরে তাদেরকে বলা হচ্ছে না জঙ্গি। মূলত এরা মাদ্রাসার সব থেকে নিরীহ ছাত্র, আর তাদেরকে আবার একটা জঙ্গি তুকমা দিয়ে এই মাদ্রাসাগুলো বন্ধের পায়ে তারা চলছে। বলবেন হুজুর কেন এটা? কারণ হচ্ছে, আরো আপনারা খেয়াল করেন কিনা জানি না, আরো কিছুদিন আগে একটা আলোচনা এসেছিল, আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে মাদ্রাসাগুলোতে ছাত্র বেড়ে যাচ্ছে নুরানি মাদ্রাসাতে, আর প্রাইমারিতে ছাত্র নাই। প্রাইমারিতে ছাত্র কমে যাচ্ছে আর নুরানি মাদ্রাসাগুলোতে ছাত্র বেড়ে যাচ্ছে। এটার কারণ খুঁজতে হবে। আমি চিন্তা করলাম ওরা আরো কয়েক মাস আগে যখন এই কথা বলেছিল তখন আমাদের মাথায় এটা ঢুকে নাই। আবার যখন এই যে আস্তে আস্তে করে স্লো পয়জনে মানুষের মাথার মধ্যে জঙ্গি নাটক ঢুকানো শুরু করেছে, তার মানে সাধারণ মানুষগুলো যারা মাদ্রাসামুখী তারা মাদ্রাসা থেকে দূরে চলে যাবে। যারা চায় যে আমার ছেলে কোরআন শিখুক, আবার দুনিয়াবী শিক্ষা শিক্ষিত হোক, এই শিক্ষাগুলো মাদ্রাসায় দেওয়া হচ্ছে। এই মানুষগুলোর মন মস্তিষ্ক থেকে মাদ্রাসার শিক্ষাকে দূরে সরানোর জন্য আবার একটা জঙ্গি নাটকের পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই জঙ্গি নাটকের পায়তারা করবে, যারা এই অসহায় নিরহ এই ছাত্রদের গায়ে হাত দিবে, আল্লাহ তাদের হাত ভেঙে চুরমার করে দিবে। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য যারা এগুলো করছে তাদের সাবধান হওয়া দরকার। যারা এগুলো আগেও করেছে, আমরা এরকম অনেক দৃষ্টান্ত দিতে পারবো। একজন বাবুনগরীর গায়ে হাত দিয়েছিল, তার মেয়ে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ঠিক কিনা? সেই ঘটনা আমাদের জানা আছে। এত কথা বলতে চাই না ভাইরা আমার, কিন্তু যারা এই মাদ্রাসার দিকে কুনজর দিবে, খারাপ চোখে তাকাবে, আল্লাহ তাদের চোখ কানা করে দিবে। যে হাত বাড়াবে, আল্লাহ তাদের হাত পঙ্গু করে দিবে। যে পা দিয়ে মাদ্রাসার দিকে আগাবে, আল্লাহ তাদের পাগুলো আপাহেজ করে দিবে। আল্লাহ তাআলা তাদেরকে শুভ বুদ্ধি উদয় করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই দ্বীনের মার্কাজগুলোকে রক্ষা করুন। কারণ মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কওমি মাদ্রাসাগুলো হচ্ছে ইসলামের দুর্গ, যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দুর্গ উড্ডীন হবে। আর যেই দিন এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে, সেই দিন ইসলাম খুব সহজে বিদায় করে দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসাগুলোর দিকে সবাই নজর রাখবেন। ওই জঙ্গি নাটকের দিকে কেউ খেয়াল করবেন না। এগুলো মূলত একটা নাটক সাজানো হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।